চলো, 3টে পার্সেল এসছে আজকে। এই যে এখানে একটা রয়েছে, আর এখানে দুটো লম্বা লম্বা রয়েছে, বড় বড়। তো কোনটা আজকে ওপেন করব? সবার আগে এই বড়টাই করি, সব থেকে যে বড় লম্বা, এটাই আজকে আনবক্সিং করি। আর এটা কিন্তু ওপেন বক্স ডেলিভারি, যেহেতু সেই জন্য আগে থেকেই খোলা হয়েছে। মানে ডেলিভারি বয়গুলো খুলে ওরা ছবি তোলে, তারপর এটাকে দেয়। তো সেজন্য এটা আগে থেকেই খোলা রয়েছে। আজকে ডেলিভারি বয় আমাকে বলছিল যে ফিডব্যাকগুলো দেওয়ার জন্য, মানে আমার ফোনটাতে নিজে থেকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছিল। এরকম আগেও আমরা একটা বাটা দোকানে কিনতে গিয়েছিলাম, মানে জুতো কিনতে গিয়েছিলাম, নিজে নিজেই ফিডব্যাক দিল। এভাবে তো হয় না। আমি ডেলিভারি বয়কে বললাম, দাঁড়াও, আমি আগে জিনিসগুলো খুলবো, দেখবো কেমন, তারপর আমি ফিডব্যাক দেব। না দেখে না শুনে সোজা ফিডব্যাক দেওয়া, কি করে ফিডব্যাক দেবো? আগে তো দেখতে দাও জিনিসটা কি ঠিকঠাক এসছে কিনা। আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই ফিডব্যাক দিই, ভালো মন্দ দিই, কিন্তু মানে না দেখে দিই না। আগে দেখবো জিনিসটা, দু একদিন ব্যবহার করব, তারপর ফিডব্যাক দেবো। কারণ সময় তো রয়েছে, তাড়াহুড়ো করে ফিডব্যাক দেওয়ার কি আছে। যাতে যদি জিনিসটা ভালো হয়, তাহলে আমি ব্যবহার করার পর বুঝবো যে ভালো, তাহলে অন্যরা যেন কেনে সেই ফিডব্যাকটা দেখে। কারণ আমরাও যখন কোনো কিছু কিনি, তখন অন্যদের ফিডব্যাক দেখেই কিন্তু কিনি যে কোনো প্রোডাক্ট। সেই জন্য যদি খারাপ হয় আর আমি তাড়াহুড়ো করে যদি ফিডব্যাক দিয়ে দিই, আর সেটা দেখে যদি অন্যরা কেনে, তাহলে তো তারাও ঠকে যাবে। কেন অন্যরা ঠকবে? সেই জন্য সময় নিয়ে দেখে বুঝে তারপর ফিডব্যাক দেওয়া উচিত আমার মনে হয়। এই দেখো, এই জিনিসটা যেমন পুরো সামনের দিকটা সুন্দর কালার করেছে, কিন্তু পিছনের দিকটা করেনি। এটা যদি করতো পিছনের দিকটা, আরো সুন্দর লাগতো, ভালোই লাগতো। এরকমই হচ্ছে ব্যাপারটা। পুরো সামনে একদম ঝকঝক করে রেখেছে, আর পিছন দিকে মানে ভিতরের দিকে কালারই করেনি। এটা যদি করে দিত আরো ভালো হতো, ফিনিশিং হতো না কাজটা। সবকিছু কেমন লোক দেখানো না, সামনে একদম ঝকঝকা চকচকা, আর পিছনে হচ্ছে খোকলা। এরকমই হচ্ছে ব্যাপারটা, সবকিছুতেই এরকম, জিনিসের ক্ষেত্রেও তাই। সামনের দিকে একদম রং করা, আর ভিতরে কিছুই নেই। আমরা যেমন মানুষগুলো দেখাই আমরা কত ভালো আছি, আমরা কত সুখী আছি, হ্যাপি আছি, কিন্তু চার দেওয়ালের মাঝখানে আমরা কি, আমরাই তা জানি। যাই হোক, এটা আমি স্ট্যান্ড ল্যাম্প একটা অর্ডার করেছিলাম। ছবিতে দেখে অন্যরকম লাগছিল, কিন্তু আসলে এমনই হয়, অনলাইনে যখনই অর্ডার করি ছবিতে একরকম লাগে, সামনে আসলে অন্যরকম। কিছু করার নেই। তবুও ঠিকই আছে, ভালোই আছে। জিনিসটা খুব একটা খারাপ না, তবে কার্ড যে দিয়েছে সেই কোয়ালিটিটা খুব একটা ভালো না, ভীষণই হালকা একটা কার্ড দিয়েছে। জানি না কি কার্ড দিয়েছে, প্লাই মতো লাগছে। প্লাই হবে হয়তো, এত পাতলা আর এত কি বলবো। আমি এটাকে সেটিং করলাম মোটামুটি, তবে সেটিং করার পর কিন্তু দেখতে সুন্দরই লাগছে। আর দেখো, দুটো মাত্র স্ক্রু দিয়েছে। আর কালারটা আমি অ্যাকচুয়ালি কাঠের কালার ভেবেছিলাম, মানে কাঠের কালার ভেবেই অর্ডার করেছি, কিন্তু এখন দেখছি পুরো ইয়েলো, মানে পুরো হলুদ এসে গেছে। যাই হোক, ভালোই লাগছে, তবে কাঠের কালার যেটা, সেটা হলে আরো ভালো লাগতো, মানে আরো খুশি হতাম। এই দেখো, সেটিং করে দিলাম। এখন আমি দেখছি আমি ভুল করেছি। আগে আমি বাল্বটা লাগিয়ে দিয়েছি, এখন এটা কি করে লাগাবো? এখন এটাকে আবার খুললে এটাকে আবার ঠিক করতে হবে, যা ভুল হয়ে গেল। আগেই আমি বাল্বটা লাগিয়ে দিয়েছিলাম। আগে বাল্বটা নয়, আগে এই যে এটা আগে সেট করতে হবে, এই যে কি বলে এটা, হোল্ডার মতো জিনিসটা, এটা দিয়ে তারপরে এটাকে চেপে রাখবে, আর নড়াচড়া করবে না। এইবার হয়েছে ঠিক, আগে আমি ভুল করেছি। যাই হোক, আমরা ভুল করেই শিখি, সব সময় ভুল করি তারপর শিখি। এখন যাবে বাল্ব। বাল্বটা কোথায় গেল? এই যে। আর এটা বাল্বটা হচ্ছে এরকম সিস্টেম, জাস্ট ঘোরাতে হবে, এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এখানে লাগিয়ে দিলেই হয়ে গেল। আর এটা হচ্ছে, বাল্বটা হচ্ছে সাদা। এইটাকে এখন আমরা নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি, সাদা, হলুদ, লাল, যে 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 আলো পছন্দ করো তোমরাও কিন্তু এই বাল্বগুলো কিন্তু হার্ডওয়ার্কের দোকানে বা ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবে তোমরা। যাই হোক, সেটিং কমপ্লিট। এরকম দেখাচ্ছে, হলুদ একটা কালার। চলো এটাকে একবার আমরা জ্বালিয়ে দেখি। জ্বালানোর পর কেমন লাগছে দেখি। এই যে আমি জ্বালিয়ে দিলাম, বললাম না সাদা রং, সাদা রংটাও খুব একটা ভালো লাগছে না, হলুদ হলে হয়তো আরো ভালো লাগতো। যাই হোক, এটা তো পরে চেঞ্জ করাই যাবে।
আর এখানে আপাতত জাস্ট এমনি টেস্টিং এর জন্য দেখছি কেমন লাগছে। আর এই যে দেখো এখানে কিন্তু একটা প্লাস্টিক কভার রয়েছে, আর আমি সেটা এখনো খুলিনি। জানি না এটা খুললে কি আরো বেশি আলোটা বাইরে আসবে, আমার কোনো ধারণা নেই। তবে এই কভারটা রেখে দিয়েছি আপাতত, যাতে নোংরা না হয়। পরে ভাববো এটাকে সরাবো কি সরাবো না। এই ল্যাম্পটা আসলে উপরে নিয়ে যাব এখানে জাস্ট টেস্টিং এর জন্য। আর এই যে জিনিসটা, এই যে র্যাক মতো, এই জিনিসগুলোতে আমরা অনেক কিছু সাজিয়ে রাখতে পারি, খেলনা বা পুতুল বা কোনো ছোট ছোট গাছ, যে কোনো কিছু রাখা যায়। এখন চাইলে যে মানে অরিজিনাল গাছ না, এমনি যে গাছগুলো পাওয়া যায় ফল, সেগুলোও রাখা যায়। কতটা ভারী নিতে পারবে আমার ধারণা নেই, কতটা ভারী নিতে পারবে মানে সত্যি সত্যি গাছের ভার নিতে পারবে কিনা। তবে পুতুল বা কোনো কিছু শপিস কোনো ধরনের জিনিস কিন্তু রাখা যায় ওই র্যাক টাইপের জিনিসগুলোতে। ভালোই পেয়েছি, এত কম দামে এত ভালো একটা জিনিস, মানে সাজিয়ে রাখলে সুন্দরই লাগছে, যখন জ্বালিয়ে দেখলাম ভালোই লাগছে। আর এই ল্যাম্পটার দাম কত তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে লিখো, আমি উত্তর দেবো।